এবারে একটা প্রশ্ন হতে পারে, ও রাব্বি আল্লাহ পাক, আমি অন্যায় বিরুদ্ধে বললে অন্যায়কারীরা পুলিশ নিয়ে এসে আমার নামে কেস দেবে, আমি অন্যায় বিরুদ্ধে বললে অন্যায়কারীরা আমার দোকান ভেঙে দেবে। ও রাব্বি আল্লাহ, আমি অন্যায়কারীদের বিরুদ্ধে বললে অন্যায়কারীরা আমার টোটো চালানো বন্ধ করে দেবে, অন্যায়কারীরা আমার ঠ্যাং ভেঙে দেবে, অন্যায়কারীরা আমাকে মারবে। এ যুবকেরা, তরুণেরা, এটাই তো আল্লাহ পরীক্ষা তোমাকে নিচ্ছে। তুমি আমি যে বলি আল্লাহ তোমাকে ভালোবাসি, তুমি আমি যে বলি আল্লাহ তোমার জন্য জীবন দিতে পারবো, তুমি আমি যে বলি সব কিছুর আগে আল্লাহ ও রাসূল, এই তোমাকে আমাকে আল্লাহ পরীক্ষা নেবে। পরীক্ষা যদি না বেলাল হুজুরকে নিত, তাহলে আমরা বোঝাতাম কেমন করে আল্লাহ পাকের প্রেমিক যারা হয় তারা কেমন হয়, এই কথা আমরা বোঝাতাম কি করে। নামাজ তো হাজারো লোক পড়ে, রোজা তো হাজারো লোক রাখে, মসজিদ তো দিনকে দিন বেড়েছে, দাড়ি টুপি তো দিনকে দিন বেড়েছে, সবকিছু বাড়ার পরও তুমি আমি আজ লাঞ্ছিত অপমানিত কেন? একটাই কারণ, যেটা সহজ কাজ ওখানে আমাদেরকে পাওয়া যায়, কিন্তু জঙ্গলকে পরিষ্কার করার সময় তোমাকে আমাকে পাওয়া যায় না। এ যুবকেরা, তরুণেরা, আমার নবী পাকের ইতিহাস শোনো। আল্লাহ নবী নূহ নবী, দয়ার নবী, 40 বছর বয়স যখন হলো, নবী আমার নবুয়তের এলান করলেন, আনা মুহাম্মদ রাসূলুল্লাহ। দুনিয়া জালিমরা আমার নবী পাকের বিরুদ্ধে লেগে গেল। আমার নবী পাক কি করেছিল? তাদের বিরুদ্ধে সংগ্রাম করেছে, তাদের বিরুদ্ধে লড়াই করেছে। কেন লড়াই করেছে? আল্লাহ জমিনের উপরে অন্যায়কে বন্ধ করতে হবে, আল্লাহ জমিনের উপরে অত্যাচার বন্ধ করতে হবে, আল্লাহ সৃষ্টিকে বাঁচাতে হবে। এই লড়াই রাসূলুল্লাহ করতে লেগেছে। এই লড়াই রাসূলুল্লাহ দান্দা মুবারক শহীদ হয়েছে। এই লড়াই রাসূলুল্লাহ শরীরে খুন পর্যন্ত ঝরেছে। এই লড়াই রাসূলুল্লাহ তায়েফের জমিন অজ্ঞানে পড়েছিল। এ যুবকেরা, তরুণেরা, নামাজ পড়তে যাওয়ার জন্য নবী মার খাইনে, রোজা রাখতে যাওয়ার জন্য নবী মার খাইনে। নবী মার খেয়েছে অন্যায়কে বন্ধ করার জন্য। আর নামাজ নবী কবে এনেছে? নামাজ তো নবী এনেছে 610-এ। কবে জানেন? 570 খ্রিস্টাব্দে নবী দুনিয়ায় এসেছে। 40 বছর পর নবুয়তের ঘোষণা, তার মানে 610 থেকে 11 বছর নবী লড়াই করেছে। পৃথিবীর সমস্ত অন্যায়, অত্যাচার, জুলুম, খুন, খারাপি, দাঙ্গা, ফাসাদ, রাহাজানি বন্ধ করে পৃথিবীর মানুষকে শান্তি দিয়েছে, আজাদ দিয়েছে। তারপরে 11 বছর পর 621-এ আমার রাসূল মিরাজে গেছে, মিরাজ থেকে নামাজ এনেছে। নামাজ যেমন পড়তে হবে পড়েন, কিন্তু নামাজ পড়ে যদি কোনো জালিমের সঙ্গে সাবধান, মনে রাখবেন আমার আল্লাহ জালিমের সঙ্গে আপনার হাসর নাসর করবে। আর রাসূলুল্লাহর হাদিস, নামাজ পড়ো, যদি কেউ জালিমদের সাথ দেয়, আল্লাহ রাসূল বলছে সে ইসলাম থেকে বেরিয়ে যাবে। কথা মাথায় ঢুকছে? আজকে এই জমিনের উপরে কোটি কোটি ইতিম কাঁদছে, এই জমিনের উপরে কোটি কোটি বিধবার ইজ্জতকে লুটা হচ্ছে, এই জমিনের উপরে কোটি কোটি নারী অবহেলিত হচ্ছে। বলুন, ওই ইতিমগুলো, ওই বিধবাগুলো, ওই নারীগুলো, সে হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, খ্রিস্টান হোক, আর যেই হোক, সে কি তোমার আমার আল্লাহর সৃষ্টি নয়? তুমি আল্লাহর সৃষ্টিকে যদি ভালোবাসো, তবেই তো আল্লাহর রহমত তুমি পাবে। নামাজ তোমার আমার উপকার আছে, ব্যক্তি জীবনের কল্যাণ। রোজা তোমার আমার উপকার। যেমন মোবাইলে ভাইরাস ঢোকে, সারা 11 মাস খাওয়ার পরে সারা বছর খেয়ে শরীরে অনেক ব্যাড ব্যাকটেরিয়া ঢোকে, ব্যাড ভাইরাস ঢোকে। সেই গুণকে বাইর করার জন্য, শরীরকে আপডেট সুস্থ করার জন্য যেমন অ্যান্টিভাইরাস মারতে হয়, রোজা হলো আমাদের জন্য 1 মাস অ্যান্টিভাইরাস। আল্লাহ মেরে পুরো শরীরকে আপডেট করে ফ্রেশ আবার নতুন করে পাঠিয়ে দেয়। সরে বলুন সুবহানাল্লাহ। তাহলে রোজা তো আমাদের উপকার, কিন্তু রোজা রেখেছো, সমাজের কি উপকার হয়েছে? কথা বলছেন যে আমি রোজা রাখলে যদি কেউ না রাখে তার উপকার হবে, তার শরীরে চাঙ্গা হবে? এটা যে রাখবে তার কল্যাণ, যে রাখবে তার উপকার। সমাজের কি উপকার হয়েছে বলো? কিন্তু এই সমাজ থেকে যদি ঘুষকে মুক্ত করা যেত, এই সমাজের হাজার হাজার বাপ আছে, মা আছে,
গরিব মানুষ, ছেলেটা মেধাযুক্ত, তার পিছনে জমি জায়গা খরচ বিক্রি করে তাকে পড়িয়েছে। স্বপ্ন আমার বাচ্চা বড় হবে, চাকরি পাবে, উপযুক্ত জায়গায় যাবে, আমরা দাঁড়িয়ে যাব। তার স্বপ্ন চুরমার হয়ে যাচ্ছে এই ঘুষের কারণে। অনুপযুক্ত লোক চাকরি পাচ্ছে, অনুপযুক্ত লোক ডাক্তার হচ্ছে, অনুপযুক্ত লোক বিভিন্ন হসপিটালে সুযোগ পেয়ে যাচ্ছে, অনুপযুক্ত লোক সুযোগ পাওয়ার দরুন আপনি যখন চিকিৎসার জন্য যাচ্ছেন তখন আপনার অ্যাপেন্ডিসাইড অপারেশনের নামে কিডনিকে কেটে বিক্রি করা হচ্ছে। ভাবেন হুজুর এসেছে নামাজের কথা বলবে, এইটাই তো মরণ দশা হয়েছে, এইটাই মরণ দশা হয়েছে। এদের মাথায় হুজুর আসবে, নামাজ রোজা পড়বে, লাখটা বোতল থেকে ফুটে চলে যাবে। এসব কথা বুঝাবে কেন? পুরো পৃথিবীর বুকেই তোমাকে আখিরাতের কল্যাণ লুকিয়ে আছে। এই দুনিয়ায় তোমাকে এই বিষয়টার উপর নজর দিতে হবে। আল্লাহ নবী এই দুনিয়ার দুর্নীতিকে মিটিয়েছে, আল্লাহ নবী ঘুষ মুক্ত সমাজ করেছে। আর আজকে ঘুষ ছাড়া একটা কদম লাগানো যাচ্ছে না। আর ঘুষ এমন একটা মারাত্মক বিমার, এমন একটা মারাত্মক পাপ, এই ঘুষ যে সমাজে চলে ওই সমাজে আল্লাহ এমন মহামারী ব্যাধি পাঠায় যার ওষুধ সমাজ খুঁজে পায় না। শুনছেন তো? আপনি বলবেন আমি তো দিই না, আমি খাই না। না, আপনি দেন না, আপনি খান না, তো কি হয়েছে? এই সমাজে ঘুষ থাকলে ওই বিমারের শিকার আপনি হবেন। দিদি বলেন আমি আবার কি করলাম রে বাবা? না, সিস্টেম এমনই। শুধু অন্যায় করলে শাস্তি তা নয়, অন্যায় দেখে চুপ যারা থাকে তাদেরকেও আল্লাহ শাস্তি দেবে। আপনি জানেন হযরত নবী লূত আলাইহিস সালাম আল্লাহ বলেছিলেন ৮০,০০০ লোক মারবো, তার মধ্যে থেকে ৪০,০০০ লোক ভালো, ৪০,০০০ লোক খারাপ। হযরত নবী লূত আলাইহিস সালাম বললেন আল্লাহ খারাপ লোকগুলো শাস্তি পাওয়ার যোগ্য, শাস্তি দেন, ভালো লোকগুলোকে কেন মারবেন? আল্লাহ পাক বললেন খারাপ লোকগুলোকে ভালো লোকগুলো রোকে না কেন, ওই জন্য ওদেরকে মেরে দেব। শুনছেন বাপজানেরা? তাহলে আপনি আমি অন্যায় করিনি কি? আপনি অন্যায় করেন না, আমি করেছি, আপনি চুপ থাকলে আল্লাহ আপনাকেও মারবে, আমাকেও মারবে। কেন? আপনাকে আল্লাহ দুটো কাজ দিয়েছে, অন্যায় মিটাও, অন্যায় মিটাও, এটা কাজ। আর আজকে তুমি আমি খামোশ হয়ে যাওয়ার দরুন, তুমি আমি আল্লাহ ও রাসূল থেকে সরে যাওয়ার দরুন, তুমি আমি গান ফাংশন যাত্রা দুনিয়ার বিভিন্ন লোভ লালসায় জড়িয়ে থাকার দরুন আজকে জালিমরা মাথা তুলেছে। কখনো আমার বোরখা ধরে টানছে, কখনো কোন বোনের মুখে হিজাব থাকলে, নেকাব থাকলে, বিহারের একজন সিএম হওয়ার পরও সে নেকাবটা ধরে আমার বোনের টানছে। দেখছেন? জোরে বলুন। এটা থেকে দেশ অধিকার দিয়েছে, সংবিধান অধিকার দিয়েছে। কেউ পুরো ঢেকে রাখতেও পারে, কেউ পুরো খুলেও থাকতে পারে, দেশ অধিকার দিয়েছে। আমরা সবাই রাজ্যের দেশের মধ্যে আছি, কিন্তু একটা রাজ্যের সিএম সে একজনের মুখের কাপড় ধরে নেকাব ধরে টানছে। এটা ভাবতে হবে জাতিকে। তোমার আমার ঘুমিয়ে থাকার দরুন তোমার আমার বোনের মুখের কাপড়কে প্রকাশ্যে একটা রাজ্যের সিএম ধরে টানছে, তাহলে আগামী দিনটা কি ভয়ানক দিন আসতে চলেছে। তুমি আমি জাগো। তোমার আমার বাংলাতেও অনেক স্কুলে হিজাব পরে যাওয়ার দরুন তোমার আমার বোনকে স্কুলে ঢুকতে দেওয়া হচ্ছে না। তোমার আমার বোনকে তারা উলঙ্গ দেখতে চাইছে, তারা তোমার আমার বোনকে কোরআন সুন্নাহ বিরোধী দেখতে চাইছে। তাহলে একদিকে কোরআন সুন্নাহ মানতে গেলে স্কুলে ঢুকতে পারবে না, আর স্কুলে ঢুকলে জান্নাতে যেতে পারবে না। এই বিচখানে দাঁড়িয়ে থেকে এই যুব সমাজকে প্রশ্ন করছি, দেশ যখন রাইট দিয়েছে যে যেভাবে থাকতে পারে, তাহলে এদের অধিকার কে দিল তোমার আমার পছন্দের উপরে আঘাত দিবার? একটাই কারণ, তুমি আমি ঘুমোচ্ছি তাই এরা এই অধিকারটা পেয়েছে। আমার কথা বুঝছো তো ভাইরা? আমার যুবকরা বুঝছো তো? আজ হয়তো আমার কথা পছন্দ না হতে পারে, কিন্তু মনে রেখে দিও গত ৮ বছর ধরে বলছিলাম যে তোমার আমার অকাপ যাচ্ছে। আজকে গেছে তো নাকি? আজকে বলে যাচ্ছি, যদি আজ না জাগো কাল তোমার স্ত্রী তোমার থাকবে না, কাল তোমার বেটি নিরাপদে থাকবে না, কাল তোমার বাচ্চা নিরাপদে থাকবে না।
কাল তোমার বাচ্চাকে পড়তে পাঠাবে, সন্ধ্যায় খবর পাবে লাশ হয়ে কোথায় পড়ে আছে। কাল তোমার মেয়েকে পড়তে পাঠাবে, সন্ধ্যায় খবর পাবে রেপ হয়ে পড়ে আছে। যদি আজ না জাগো, কেন জঙ্গল যখন সমাজে গুন্ডা রাজ শুরু হয়, তখন কিন্তু সেই গুন্ডা রাজকে মিটাতে যদি না পারো, তাহলে কিন্তু তার আগুনে তোমার আমার ঘরের বাচ্চাদেরকেও পুড়তে হবে। আজকে তোমার আমার ঘুমিয়ে থাকার দরুন আজকে এই ভারত পশ্চিম বাংলার তোমার আমার এই পাশে, এই কথা প্রায় বলেছি, আজও বলছি, অসুবিধা আছে? এই পাশে ভাটপাড়াতে বিজেপির নেতা অর্জুন সিং, সে বলছে ইসলামে নাকি রেপ করাটা খারাপ কাজ নয়। বলুন নাউজুবিল্লাহ। ইসলামে রেপ করা ভালো? এই ইসলামে রেপ করা ভালো? ইসলাম রেপ করতে বলেছে? তাহলে এই মেসেজটা তোমার আমার পিছনে কোটি কোটি অমুসলিম ভাইদের কাছে যাচ্ছে না, যায় না? বলো বলো বলো। যদি এর শাস্তি না হয়, তার মানে কথাটা বাস্তব প্রমাণ হলো। অন্যায় করলে তো শাস্তি হবে নাকি? আমার কথা মাথায় ঢুকছে তো নাকি? তাহলে কালকে তুমি যখন কোন জায়গায় খেলালে, কোন মুসলিম এলাকায় ঢুকবে, অমুসলিম এলাকায় ঢুকবে, কেরা নাই মুসলমান, ওদের মাথায় ঢুকবে এদের রেপ করা ভালো কাজ। এই এলাকায় খবর দেখবি নাই, মেরে মেরে মেরেই ফেলবে। এই শুনছেন তো নাকি? তুমি ট্রেনে উঠবে, কালকে লোক স্ট্রাইক করবে, এই মুসলমানদের ঘরে ট্রেনে উঠতে দেওয়া হবে না, এরা রেপ করে, এরা রেপ করা ভালো কাজে দেয়। এই কথা শুনছেন? তুমি জানো না তোমার পিছনে কি প্ল্যান হচ্ছে? সাপ দেখলেই মারো না মারো? জোরে বলো, সাপ দেখলে কি করো? বলো বলো। একটু সারা দিতে হবে, একা চিল্লালে হবে না। সাপ দেখলে কি করো? কেন মারো? এই কি করিস সাপ দেখলে? এই বাচ্চাদের ঘরে জিজ্ঞেস করিস কি করিস? একটু একটু ছেলে জানিস মারতে হয়? তাহলে ছোট্টবেলা থেকে এদেরকে ব্রেনে ঢুকিয়েছি আমরা যে সাপ মারার জিনিস। কেন? ও ক্ষতিকারক। তাই তো এই দেখেন বাচ্চা কোনো বলছে মারি। তোমার আমার পিছনে কোটি কোটি লোককে ছোটবেলা থেকে ব্রেনে ঢুকানো হচ্ছে, আজ থেকে 60 70 80 বছর ধরে। মুসলমান মানে এদেরকে মেরে দিতে হয়, এরা খারাপ জিনিস। না হয় 60 70 বছরের মুরব্বিকে টেনে ধরে গালে চড় মারে একটা মেয়ে। কেন মারছে? তার মেন্টালিটিতে সেটিং হয়েছে মুসলমানকে মেরে দিতে হয়, মুসলমানকে শেষ করে দিতে হয়। যেমন সাপ দেখলে মারতে হয় তোমার আমার ব্রেন, তেমন মুসলমানকে দেখে মারো। এই প্ল্যানটা তৈরি হচ্ছে, অলরেডি হয়ে গেছে। তাই বিভিন্ন জায়গায় গণভিড়ের মাধ্যমে মিটতে মারতে 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 মেরে ফেলছে না ফেলে? জোরে বলো। আমার বাংলাতেই ক্যানিংয়ে নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ায় দেখেছো, সিসি ক্যামেরায় ধরা পড়েছে। সে বেঁচে ছিল, তারপরও তার পায়ে দড়ি বেঁধে টানতে টানতে পাকা রাস্তার উপর দিয়ে লিয়ে গিয়ে তাকে মেরে ফেলা হলো। আমার বাংলাতেই বাঁকুড়াতে গরু ব্যবসা করে মুরব্বি মানুষ, হাতে পায়ে দড়ি বেঁধে তাদেরকে কিভাবে পিটানো হলো। আমার বাংলাতে রিকশা চালক মুসলমান হওয়ার দরুন তাকে মারা হলো। আমার বাংলাতে থানার মধ্যে মুসলমান ছেলেদেরকে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে। কোথায় আছো তুমি? তাই বারবার বুঝিয়েছি, আজও বুঝাচ্ছি, এর জন্য দোষী যারা মারছে শুধু তারা নয়, তোমার আমার গাফলতি, তোমার আমার ঘুমিয়ে থাকা, তোমার আমার সজাগ না হওয়াটার জন্য দোষী। আমার কথায় একমত হতে পারছো তো নাকি? ও মন দিয়ে শোনো, বুঝার চেষ্টা করো। আজকে অর্জুন সিং বলছে ইসলামে নাকি রেপ করাটা খারাপ কাজ নয়। ওর শেষ শাস্তি হয়েছে, ওর জেল হয়েছে। সরকার কে রয়েছে? ওদের পক্ষে না বিরুদ্ধে? জোরে বলো। সরকার তো বলছে আমি বিজেপির বিরুদ্ধে। যদি বিজেপির বিরোধী হয়, তাহলে এই সুযোগকে ধরে জেলে ভরা দরকার ছিল না? ছিল না? এত লোক কেস করলো, তারপরেও ধরলো? জোরে বলো, ধরেনি। অথচ নওশাদ সিদ্দিকীকে সরকার 42 দিন জেল খাটালো না? খাটালো না? কারণ কি? দাড়িওয়ালা টুপিওয়ালা নেতা হবে। দাড়িওয়ালা টুপিওয়ালা নেতা হবে কি রে?
যেমন আজকে সরকার বলছে ঘুগনি বিক্রি করে খা, এটা এমনি বলে, অ্যাকচুয়ালি বুঝাতে চেয়েছে অন্য জিনিস। তোরা আমার নেতা হবে কি রে? তোরা তো ঘুগনি বিক্রি করে খাওয়ালো, তোরা তো নিচুই বসালো। তাদের ঘরে ছেলে একটা বড় হচ্ছে, নেতা হতে যাচ্ছে, সমাজকে চালাবে বলছে, দেশকে চালাবে বলছে, রাজ্যকে চালাবে বলছে, তাকে ধরে 42 দিন ভরে রাখতে পারলো, তার কিছুই দোষ নেই, কোনো প্রমাণই হলো না দোষ। কোর্ট থেকে তাকে জামিন করে দিয়ে খালাস করে দেওয়া হলো। কিন্তু আজকে এত বড় একটা ধর্মের বিষয়ে সংবিধান বিরোধী একটা ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম ধর্ম মান্যওয়ালাদের মানুষ মুসলমান ইসলাম এবং পশ্চিম বাংলায় মুসলমানরা যার সাথে, তারাই পশ্চিম বাংলার মসনদে বসে তাদের ধর্মের বিরুদ্ধে বিজেপির নেতা এত বড় কথা বললো, আমাদের রাজ্য সরকার তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে? আর অথচ ওয়াকফ নিয়ে যাও একটু আন্দোলন করতে, জামাল মসজিদ ভাঙতে দিচ্ছি না, দেবো না, কেন্দ্রের কালা শাসন মানছি না, মানবো না, মোদি হাটাও, দেশ বাঁচাও, অমনি দেখবেন মমতার পুলিশ তুলে যাবে। আরে আমি মোদির বিরুদ্ধে বলছি, তুলে যাচ্ছিস কেন? বলছেন না ওটা আমার দাদা হয়। শুধু বোকা আমরা রয়ে গেলাম, বাকি সবাই চালাক হয়ে গেছে, সবাই যে যার ঘর গুছিয়ে নিয়েছে, শুধু বোকা আমরা রয়ে গেলাম। আর এই বোকা এই জন্য হয়ে গেলাম কেন আমাদের কাছে আল্লাহ ও রাসূলের আগে এদের ঘরে প্রাধান্য দিয়ে ফেলেছি। এজন্য আল্লাহ ও রাসূল আমাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। কথা মাথায় ঢুকছে? এজন্য বুঝুন, এখনো সময় আছে। ইসলাম নারীদেরকে মর্যাদা দিয়েছে না দেয়নি? আমি তো চ্যালেঞ্জের সাথে বলছি, ইসলাম নারীদেরকে এত মর্যাদা দিয়েছে। ইসলামের মোকাবেলা যদি কেউ করতে চাও, একজন কেউ আসো, এসে বলো যে ইসলামের থেকে বেশি নারীদের মর্যাদা আমি দিয়েছি, আমরা দিয়েছি, দেখো। সেই ধর্ম আল্লাহ আমাদের মিলিয়েছে। আমরা কি খুশনসিব নয়? বলুন বলুন, বড় সৌভাগ্যবান আমরা, সেই ধর্মের অনুসারী আমরা। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, যুগে যুগে ইসলাম ও ইসলামের অনুসারীদের ঘরে মিটাবার জন্য একদল অশুভ লোক দুনিয়াতে এসেছে, আজও আছে, তারা তাদের কাজ চালাচ্ছে। এই ইসলামকে মিটাবার তারা অনেক রকম পরিকল্পনা করে। এই ইসলামের বিরোধী করার তাদের কারণটা কি? আমরা কখনো কারো ধর্মের বিরুদ্ধে সমালোচনা করি না, করার ইজাজত ইসলাম দেয় না। কিন্তু আমেরিকা বলুন, ফ্রান্স বলুন, ব্রিটেন বলুন, জাপান বলুন, পুরো দুনিয়া ইসলামের সমালোচনা বিরোধী করছে এক শ্রেণীর মানুষ। সেই হাওয়া আজকে আমার ভারতবর্ষও ঢুকেছে এবং আমার বাংলাতেও এই কালচার এসেছে। একদল মানুষ প্রকাশ্য কলিকাতার রাজপথে দাঁড়িয়ে প্রশাসনের মওজুদির অবস্থায় তারা মিডিয়ার সামনে বলছে ইসলাম মুক্ত ভারত চাই, ইসলাম মুক্ত বাংলা চাই। অথচ এই বাংলাতে মুসলমানের সংখ্যা ইসলামের মান্যওয়ালা 3.5 কোটির ওপরে, এবং দেশের সংবিধান আমাদেরকে রাইট দিয়েছে যে যা ধর্ম করবে, কারো ধর্মের উপরে কারো বিরোধী করার অধিকার নাই। কেউ যদি বলে আমি কোন ধর্ম করবো না, তাকেও সংবিধান রাইট দিয়েছে। কেউ যদি হঠাৎ করে বলে খুঁটিটাকেই আমি ধর্মগুরু বলে মানবো, ধর্ম দেশ বলছে, তাও করতে পারিস। সেই দেশের মুখে প্রকাশ্য একদল অশুভ শক্তি আমার বাংলাতেও কলকাতার মুখে জায়গায় দাঁড়িয়ে থেকে বলছে ইসলামকে মিটিয়ে দিতে হবে, মুসলমানদের রাখলে হবে না। প্রথমে জানা দরকার ইসলামের বিরোধী করছে কেন। তার জন্য ইসলামের মানেটা আপনাদের জানতে হবে। আমরা তো এতদিন ধরে ইসলাম মানে দাঁড়িয়ে টুপি, নামাজ, রোজা, মসজিদ, মাদ্রাসা শুনে এসেছি, কিন্তু হাকিকাত শুধু এইটুকুর নাম ইসলাম নয়। এটাও ইসলাম, কিন্তু এইটুকুর নাম ইসলাম নয়। ইসলাম তো মানবতার নাম, ইসলাম তো সভ্যতার নাম,
এই পৃথিবীকে সভ্যতা শিখিয়েছে কে? ১৫০০ বছর আগের ইতিহাস হলো। এই পৃথিবীর মানুষগুলো সভ্যতা কি জিনিস জানতো না, মানবতা কি জিনিস জানতো না, সম্প্রীতি কি জিনিস জানতো না, মানব বন্ধন কি জিনিস জানতো না, নারী পুরুষ কেন বানিয়েছে জানতো না, কিভাবে মায়ের পেটে সন্তান তৈরি হয় জানতো না। এই পৃথিবী না ম্যাথমেটিক্স জানতো, না দর্শন জানতো, না সায়েন্স জানতো, কোনো কিছুই জানতো না। এই পৃথিবীকে এলেমের দরজা, জ্ঞানের দরজা, সভ্যতার দরজা, মানবতার দরজা, ইনসানিয়াতের দরজা আমিনা লাল মোহাম্মদ রসুল খুলেছে, অর্থাৎ ইসলাম দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। গল্প বলছি না, গল্প বলছি না, হাকিকাত বলছি। ১৫০০ বছর আগে বাপ নিজের মেয়েকে জ্যান্ত পুততো। ১৫০০ বছর আগে বাজারে আলু পটলের মতো গরিবের মেয়ে কিনা বেচা হতো। ১৫০০ বছর আগে গরিবের ঘরে ছেলেদের কোমরে গলায় রশি দিয়ে, বেল দিয়ে, শিকল দিয়ে বাজারে নিলামে তোলা হতো। ১৫০০ বছর আগে ছেলে বাপকে হত্যা করত, ছেলে মায়ের শারীরিক নির্যাতন করত। ১৫০০ বছর আগে পৃথিবীর জালিম হুকুমত যারা ক্ষমতায় ছিল তারা মানুষকে শোষণ করত, তারা ক্ষমতার জোরে মানুষের প্রভু হয়ে বসেছিল। আমিনা লাল তো এসে এই পৃথিবীর অসহায়, দুঃখী, লাঞ্ছিত, বঞ্চিত, গরিব, এতিম, বিধবা, নারী, পুরুষ সবাইকে তো বাঁচার অধিকার, স্বাধীনতা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের উপরে রাগ কাদের? প্রথম শুনুন, কেন ইসলাম দাসত্ব প্রথার বিরুদ্ধে। ইসলাম নারী ভোগের জিনিস যদি কেউ বলে তার বিরুদ্ধে। ইসলাম দুনিয়াতে সাম্য, শান্তি প্রতিষ্ঠিত করার নাম। আমি আবার বলছি, ইসলাম দুর্নীতি মুক্ত সমাজ গড়ার নাম, নেশা মুক্ত সমাজ গড়ার নাম। তাই যারা নেশা ব্যাপারী তারা ইসলামের বিরুদ্ধে, যারা নারীদেরকে ভোগ করা পছন্দ করে তারা ইসলামের বিরুদ্ধে, যারা মা বাপকে বৃদ্ধাশ্রমে দিয়ে পছন্দ করে তারা ইসলামের বিরুদ্ধে, যারা ক্ষমতার জোরে মানুষের প্রভু হতে চায় তারা ইসলামের বিরুদ্ধে, যারা স্বৈরাচারী মনোভাবের মেন্টালিটির শাসক হয় তারা ইসলামের বিরুদ্ধে। কথা বুঝছেন তো নাকি? কেন এরা জানে ইসলামের আলোর কাছে যুগে 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 জালিমদের জুলুমের সাম্রাজ্যকে মিটিয়ে দিয়েছে আল্লাহ। ইসলামের আলোর কাছে যুগে যুগে ইসলাম বিরোধীদের ধ্বংস করে দিয়েছে আল্লাহ। আর ইসলামের বিরোধী মূল করে নাম্বার 1 জালিম, অত্যাচারী, স্বৈরাচারী শাসক যে ক্ষমতার জোরে মানুষের প্রভু সাজতে চায় তারা ইসলামের যুগে যুগে বিরোধী করেছে। যেমন ফেরাউন ছিল, নমরুদ ছিল, সাদ্দাত ছিল, আবু জেহেল ছিল, উতবা ছিল, এজিদ ছিল। কথা বুঝে আসছে? আজকে এরকম জালিম আছে না? না। যেমন আমাদের দেশের কেন্দ্র সরকার, এক কথায় এরা ইসলামকে কখনো ভালো নজরে দেখে না। দ্বিতীয় নম্বর ইসলামের বিরোধী করে কারা? দ্বিতীয় নম্বর ইসলামের বিরোধী করে যারা ধর্মের নামে ভণ্ডামি করে, তারা ইসলামের চরম বিরুদ্ধে। যেমন কিছুদিন আগে এক বাবা খুব বড় বড় লেকচার দিচ্ছিল না, বিরাট লেকচার দিচ্ছিল। मैं तो मुसलमान को टेंशन देने आया हूं। कुछ दिन बाद पता चला उस बाबा अपने अड्डे में नाबालिग लड़की का धंधा कर रहे थे। এই যে ধর্মের নামে নারীদেরকে যে ধান্দায় লাগানো হয়, ধর্মের নামে নারীদেরকে শোষণ করা হয়, ধর্মের নামে অধর্মকে বাস্তবে খাওয়ানো হয়, এই সকল ভণ্ড বাবারা ইসলামের বিরুদ্ধে। কেন ইসলাম এমন একটা আলো
রাত্রিরে যেমন চোর সমস্যা হয়, বাড়ির চতুর্দিকে আলো জ্বললে এই সমাজকে যারা কুসংস্কারে জড়াতে চায়, ধর্মের নামে মানুষকে ধ্বংস করে দিতে চায়, তাদের কাছে ইসলামের আলোটা বড় খারাপ লাগে। শুনছেন তো? অসুবিধা হচ্ছে নাকি? সত্য কথা তেতে হলেও বলতে হবে, সত্য কথা তেতে হলেও লিখতে হবে। আর হক কথা যে বলে না, কিয়ামতের দিন আল্লাহ থেকে বুবা শয়তান করে তুলবে। হয় জলসা বন্ধ করে দিতে হবে, না হক কথা বলতে হবে, দুটোর মধ্যে একটা। জলসা করব, হক কথা বলবো না, তাহলে তো আল্লাহ কিয়ামতের দিন ধরবে। আর জলসা ছেড়ে দিয়েছি, আল্লাহ জলসা করি না তো, আমি তো বলিনি লোককে, আলাদা কথা। এতগুলো লোককে কে জড়ো করেছে, আমি নাকি? না চেয়ার দিয়েছি, না মাঠের কোনো ঠিক আছে মনে হয়, নাড়া তুলে কোন রকম করেছে মনে হয়, কি? তাহলে এই অবস্থায় এতগুলো লোক আবার ও কাছে কি তাও আমি জানি না। এতগুলো লোক কাজ কাম ছেড়ে দিয়ে এই সন্ধ্যার সময় চা খেয়ে এদিক ওদিক একটু হই হই করে, সব ছেড়ে দিয়ে জড়ো হয়েছে। এটা কি আমার কৃতিত্ব? এটা আল্লাহ পাকের দয়া। আবার কাউকে ভয় দেখিয়ে আনা হয়নি, উপরন্তু এলে হয়তো অনেক ভয় আছে। তারপরে চেয়ার সিস্টেম নেই যে একটু চেয়ারে বসে পা দুলিয়েছি, সে সিস্টেমও নেই। মনে রাখতে হবে। তাহলে ইসলামের আরেক দল বিরোধী করে, তারা হলো কারা? যারা মূর্খ। কারা? মূর্খ। এই মূর্খ একদল লোক আছে যারা কিচ্ছু জানে না। নেতাজি কিছু মাল দিয়ে দিয়েছে, বলেছে চালা, আর ওই বাবা কিছু বলে দিয়েছে চালা। ও বোয়াল কি একটা বলদ গরু না কি বললো না, ঠেলে নিয়ে যায় শ্বাস টাইপের, ওরকম ঠেলেই নিয়ে যাচ্ছে, তুলে দেখ কোথায় মারছে ধাক্কাটা, ও দেখার সময় নেই। মূর্খ। এরা ইসলামের বিরোধী করে। এটা নতুন না, যুগে যুগে ছিল, যুগে যুগে ছিল। মনে রাখবেন, ইসলামের বিরুদ্ধে যারা লেগেছে, আমার আল্লাহ তাদের সঙ্গে দুই ধরনের ফয়সালা করেছে। হয় নমরুদ, ফিরাউন, সাদ্দাত, আবু জেহেল এদের মতো আল্লাহ মিটিয়ে দিয়েছে নাম নিশানা দিয়ে, জাহান্নামের কুকুর বানিয়ে জাহান্নামে ঢুকিয়ে দিয়েছে। আর নচেত আল্লাহ তাকেই ইসলামের খাদেম বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেলও ইসলামের বিরুদ্ধে ছিল, ওমরও ইসলামের বিরুদ্ধে ছিল। একজনকে জাহান্নামে ঢুকিয়ে দিয়েছে, আর একজনকে তামাম পৃথিবীর শুধু মুসলিম নয়, অমুসলিম প্রত্যেকটা মানুষের কাছে, ন্যায় প্রেমিক মানুষের কাছে, মানবতা প্রেমিক মানুষের কাছে আজ ওমর ফারুক স্মরণীয় বরণীয় মডেল হয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের বিরুদ্ধে ছিল, আছে, থাকবে। আর ইসলামের যারা বিরোধী করে, তারা প্রথমে দুটো কাজ করে। একটা কাজ হচ্ছে মুনাফিক মুসলমানদের দিয়ে আমাদের ঈমানগুলোকে প্রথম লুটে নেয়। কারণ কি? কেন ইসলামের দুশমনরা ইতিহাস করেছে বদরের, উহুদের, খাইবারের, খন্দকের, মুতার, সুলতানে হিন্দ, গরিবে নওয়াজের, সালাউদ্দিন আইবি, এসব যুগে 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 ইতিহাস করেছে, পড়ে দেখেছে যে আরে কুছ তো বাত হ্যায়, কিছু তো ব্যাপার আছে এদের মধ্যে। এদের সংখ্যা কম, এদের পদ নাই, পাওয়ার নাই, এরপরও খেতে পায় না, ছিঁড়া ফাটা জামা থাকে, কিন্তু যখনই আমিনার লালের কথা আসে, এদের মধ্যে কোথা থেকে একটা জোশ ও জুনুন এসে যায়। এরা বড় বড় কামান তোপের সামনে দাঁড়িয়ে গায়। এরা মরতে পছন্দ করে, আমিনার লালকে ছাড়তে পছন্দ করে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কোন
পাওয়ারে এরা যেতে, তারা রিসার্চ করে দেখেছে এদের হৃদয়ে একটা পাওয়ার আছে, যে পাওয়ারটা পারমাণবিক বোমা থেকেও ক্ষমতাশালী, যার নাম হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই প্রথমে ইসলাম বিদ্বেষীরা মুনাফিকদের দ্বারা আমাদের ঈমানকে প্রথম লোটে। আমার রাসূলের শান মর্যাদা মর্তবা খাটো যদি কেউ করে তার ঈমান থাকবে না, এটা একটা চক্রান্ত একটা। দ্বিতীয় নম্বর, অনেক লোক আছে আমাদের মধ্যে থেকে যারা রাসূলুল্লাহর বিরুদ্ধে বললে শুনবে না, তাই মুনাফিকদের দ্বারা আরেকটা কাজ ইসলামের দুশমনরা করে, কি আমার কওমের ছেলেকে ওই কাজের দিকে নিয়ে যায় যে কাজে আল্লাহ ও রাসূল নারাজ হয়। ঈমানটা থাকবে কিন্তু আল্লাহ রাসূল নারাজ হয়, যেমন খেলা মেলা যাত্রা ফাংশন গান নাচ সুদ ঘুষ। কথা বুঝা? কেন তোমাকে আমাকে ওই কিছুর মধ্যে ভুলিয়ে নেশার মধ্যে রেখে দেয়, যাতে করে ওরা আমাদের পিছনে ইসলাম মিটাবার কালচার তৈরি করবে, ইসলামকে মিটাবার প্ল্যান করবে। তুমি আমি যেন গান বাজনা খেলা মেলা নিয়ে ব্যস্ত থাকি, এই একটা পরিকল্পনা করছে। কি হচ্ছে না হয় না আমার কথা দেখো, খেয়াল করো। পুরো দুনিয়া জুড়ে তোমার আমার মা বোনের ইজ্জত লুটা হচ্ছে, পুরো দুনিয়া জুড়ে তোমাকে আমাকে খুন করা হচ্ছে, হত্যা করা হচ্ছে, পুরো দুনিয়া জুড়ে তোমার আমার অস্তিত্বকে মিটিয়ে দেওয়ার প্ল্যান হচ্ছে। আর তোমার আমার ঘরের যুবকগুলো দেখো, হয় মদের আড্ডায়, নাই মেলাতে, নাই ফাংশনে, না হয় বেঈমান জালিম নেতাদের মুখের দিকে তাকিয়ে পার্টি অফিসে, না হয় চায়ের দোকানে। বলো দুনিয়াদার হয়ে আমরা এই দিকে ব্যস্ত হয়ে বসে আছি, এটা বড় প্ল্যান মাফিক আমাদেরকে এই জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। এর কারণ একটাই, এ জাতি যদি জেগে যায়, আচ্ছা আচ্ছা ফেরাউনের রাতের ঘুম হারাম হয়ে যাবে। অলরেডি দেখুন না, আব্বাস সিদ্দিকী একটু চেষ্টা করেছে, কিছু ছেলে একটু জেগেছে, এতেই দেখুন না আমার দেশ ও রাজ্যের অনেক আজকের ফেরাউনদের ঘুম হারাম হয়ে গেছে। আপনি খোঁজ নিয়ে দেখুন, আমার কথা ভুল হচ্ছে কি? তাহলে এ জাতি যদি আরো জাগে, অর্থাৎ মসজিদে যদি এরকম ভিড় হয়, মা বাপের সেবা যদি করে, এ জাতি যদি দায়িত্ব নিয়ে নেয়, আমার গ্রামে কেউ যেন রাত্রিরে না খেয়ে ঘুমোয়, কিন্তু ইসলামের কাজ নাকি? না নামাজটা শুধু কাজ? কথা বলে। এ জাত যদি অঙ্গীকার করে যে মুসলিম এলাকায় ফাংশন হবে কেন, মুসলিম গ্রামে গান বাজনা হবে কেন, মুসলিম গ্রামে জুয়ার দোকান থাকবে কেন, মুসলিম দোকানে কেন খুশের ব্যাপার থাকবে মুসলিম এলাকায়, এ জাত যদি আরেকটু জেগে যায়, আরে লড়তে হবে না, আচ্ছা আচ্ছা ফেরাউন হার্ট অ্যাটাক মারা যাবে। কেন? তাদের মনের স্বপ্ন তারা ইসলামকে মিটাবে, তারা ইসলামকে মিটাবার দরুন যুগে যুগে অনেক যুদ্ধ করেছে আমাদের সাথে। যতবার যুদ্ধ করেছে ততবার আমাদের পূর্বপুরুষদের ওসিলায় আল্লাহ তাদেরকে ভালো করেই মজা চেখিয়েছে। বললেন না আলহামদুলিল্লাহ? আজকে অনেকের শখ জেতছে, অনেকের শখ জেতছে, যারা একটা ফুসকুড়ি সারাতে পারে না তারা বলতে পারে ইসলাম মিটিয়ে দাও। কথা বুঝছেন? এর কারণ কি? আমরা ঘুমোচ্ছি তাই, আমরা জাগিনি তাই। বাপেরা নওজওয়ানেরা মনে রেখে দিও, নামাজ যেমন আল্লাহ পাক পড়তে বলেছে, রোজা যেমন আল্লাহ পাক রাখতে বলেছে, মালদাদের যাকাত যেমন আল্লাহ দিতে বলেছে, মালদাদের হজ যেমন আল্লাহ করতে বলেছে, মনে রাখবে এগুলো তোমার আমার ব্যক্তি জীবনের কল্যাণ। এ উম্মতে মুহাম্মাদি, আল্লাহ তোমাকে আমাকে দুটো কাজ দিয়েছে। কুনতুম খায়রা উম্মাতিন
উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হে উম্মতে মুহাম্মাদি, আল্লাহ তোমাকে আমাকে শ্রেষ্ঠ উম্মত করেছে। কেন শ্রেষ্ঠ উম্মত? আল্লাহ তোমাকে আমাকে দুটো কাজ দিয়েছে। কি দুটো কাজ দিয়েছে? অন্যায়কে আল্লাহ জমিনের উপরে মিটিয়ে দাও, ন্যায়কে জমিনের উপরে প্রতিষ্ঠিত করো। অর্থাৎ জমিনের উপরে জুলুমকে মিটিয়ে দাও, জমিনের উপরে হিংসাকে মিটিয়ে দাও, জমিনের উপরে খুনকে মিটিয়ে দাও, জমিনের উপরে ধর্ষণকে বন্ধ করে দাও, জমিনকে নেশা মুক্ত করো, জমিনকে অত্যাচার মুক্ত করো, জমিনের এতিমদের খানার ব্যবস্থা করো, জমিনে অসহায়দেরকে আশ্রয় দাও, জমিনে বিধবাদেরকে মর্যাদা দাও, তাদের অধিকার দাও। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এই জমিনে কিছু মানুষ রয়েছে যারা গরিবদেরকে গোলাম বানাতে চায়, কিতদাসী বানাতে চায়, বিধবাদেরকে এমন করে বঞ্চিত করতে চায়, এতিমদের উপরে জুলুম করতে চায়। এক কথায় তাদের ধারণা হলো গরিবের বাঁচার কোনো অধিকার নাই, তারা ইসলামের মূলত বিরোধী করে। কিন্তু তুমি আমি যদি রাসূলুল্লাহর প্রকৃত প্রেমিক হই, তাহলে তোমার আমার দায়িত্ব রাসূলুল্লাহ সুন্নাতকে পালন করা। আল্লাহ নবীর সুন্নাত ছিল, নবী আমার জালিমদের বিরুদ্ধে লড়াই করেছে, গরিব দুঃখী অসহায়দের পক্ষে দাঁড়িয়ে। আরো জোরে বলুন সুবহান। ইসলাম নামাজও দিয়েছে, ইসলাম খোদার পক্ষে খানা খাওয়াবারও কথা বলেছে। এই শুনছেন তো নাকি? চারিদিকে এখনো আওয়াজ বন্ধ হয়নি? ও মানুষের ভিড়ে গরম হয়ে গেছে। শুনছেন তো? ওই মুসলমানটা ততদিন পর্যন্ত ইমানদার হতে পারবে না যতদিন পর্যন্ত সে সবকিছু থেকে রসুলকে বেশি না। জোরে বলো। মুসলমান আলাদা জিনিস আর ইমানদার মুসলমান আলাদা জিনিস। আমার কথাগুলো মন দিয়ে একটু শুনবেন। এসেছেন যখন কষ্ট করে, আর 1.5 ঘন্টা আমাকে সময় দেন, তাও অতক্ষণ মনে হবে না। শুনছেন? তাহলে মুসলমান সবাই যখনই কোনো বাচ্চা জন্মগ্রহণ করে ফিতরাতের দিক দিয়ে মুসলমান হয়েই আসে। যারা উলামা ভাই আছে তারা ভালোভাবে জানে, এটা শুনে রাখেন। আজকে প্রত্যেকটা শিশু যখন জন্ম হয় ফিতরাতের দিক দিয়ে মুসলমান হয়ে জন্ম হয়। মুসলমান তো সবাই, কিন্তু মুসলমানের মধ্যে 3টে কোয়ালিটিতে ভাগ হয়ে যায়। 1 নম্বর মুসলমান ইমানদার মুমিন মুসলমান। দ্বিতীয় কোয়ালিটি মুনাফিক মুসলমান। তৃতীয় গায়র মুসলমান। মুসলমান সবাই, শুনছেন তো নাকি? মুমিন মুসলমানকে, যে মুসলমান দুনিয়ায় এসে এই অন্তরে একটা স্ট্যাম্প লাগায়, ওই স্ট্যাম্পটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, अल्लाह के सिवा दूसरा कोई माबूद ही नहीं, अल्लाह के सिवा दूसरा कोई माबूद ही नहीं। একমাত্র মালিক মাবুদ হলেন একজন আল্লাহ, এটা এখান থেকে বিশ্বাস করে নিওয়া। দ্বিতীয় নম্বর হলো মুহাম্মদ রাসূলুল্লাহকে রাসূল জেনে জানের থেকে বেশি ভালোবেসে আদবের সঙ্গে এখান থেকে মেনে নেওয়া। এই ইসলামটা যে লাগায় সে জান্নাতে যাবার ভিসা পেল। এবারে আপনি জান্নাতে গিয়ে 5 স্টার 7 স্টার না লোকালে থাকবেন সেটা আপনার ব্যাপার। যত আমল করবেন জান্নাতে মাকাম বাড়বে, যত নামাজ বেশি জান্নাতে উঁচু বেশি, রোজা বেশি জান্নাতে মাকাম বেশি। শুনছেন তো নাকি? সব জান্নাত এক হবে না রে বাবা। তুমি আমিও ইনশাআল্লাহ জান্নাতে যাব, বলো ইনশাআল্লাহ। অসুবিধা আছে? আল্লাহ বলেছে যে আমার উপরে আশা করে আমি তাকে নিরাশ করি। তাহলে আশা করবে না কেন? বলো ইনশাআল্লাহ জান্নাতে যাব। কিন্তু খাজা হুজুরও জান্নাতে যাবে, এক ক্যাটাগরি হবে মনে হয়।
এইটা তো মাথায় রাখা দরকার। তিনি কত ভিআইপি, হ্যাঁ, তার জন্যই ভারতবর্ষে ইসলাম এসেছে। তাহলে এক হয় আর আমাদের জন্য ইসলামের ক্ষতি হচ্ছে, তাহলে কি করে এক হয়? কিন্তু জান্নাত যেতে গেলে দুনিয়ার এক দেশ থেকে আরেক দেশে যেতে গেলে ভিসা লাগে না লাগে না? যত বড়ই ভিআইপি হোক ভিসা লাগবে না লাগবে না? এই মানুষটা হলো পাসপোর্ট, দুনিয়াটা হলো ভিসা অফিস। এই ভিসা অফিসের পেজ অন্তরে কলেমার স্টাম্প লাগাতে হবে, এটা হলো ভিসা অফিস দুনিয়া। তাহলে তুমি এবার এন্ট্রি হলে, এবার তোমাকে এহরাম নিয়ে যেতে হবে, জামা কাপড় নিয়ে যেতে হবে, তবে তো আরবে যাবে, উমরা করবে, আর করবে, সব কাজ আছে। কি যত তুমি সেজে গুজে যাবে, যত ব্যাগ ভর্তি করে নিয়ে যাবে, যত তোমার নিরাপদ ওখানে হবে, আরো ভালো ভালো পজিশন তুমি পাবে। ডলার থেকে বা রিয়াল যত বেশি নিয়ে যাবে, তত বেশি তুমি কেনাকাটা করতে পারবে। বুঝাবার জন্য বলছি, দুনিয়ায় ঈমান আনার পরে যত ভালো কাজ করবে, নামাজ, রোজা, দাড়ি, টুপি, হজ, যাকাত, দান, খায়রাত, যত ভালো কাজ করবে, তত তোমার জান্নাতে মাকাম বাড়বে। কিন্তু জান্নাত যেতে গেলে প্রথম কি লাগবে? ঈমান। ঈমান 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 কি? নবীর প্রেম ও আদব। কথা বুঝে আসছে? এবারে আমরা নবীকে ভালোবাসি কি ভালোবাসি না, এর প্রমাণটা কি করে বোঝা যাবে? এর প্রমাণটা বুঝতে গেলে আমার রাসূলুল্লাহর হাদিস শুনতে হবে। আল্লাহ নবী জানিয়ে দিল আমাকে কারা ভালোবাসে। নবী জানিয়ে দিলেন, মান আহাব্বা সুন্নতি, যারা আমার সুন্নাতকে ভালোবাসে, ফাকাদ আহাব্বানি, তারা আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসলো। আর আমাকে যারা ভালোবাসে, কানা মাই ফিল জান্নাত, তারা আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে জান্নাতে যাবে। এ যুবকেরা, তরুণেরা, রাসূলুল্লাহ সুন্নাত কোনটা? নবী যেটা করেছে ওটাই হলো নবীর সুন্নাত। নামাজ ফরজ আল্লাহ পাক করেছে, কিন্তু নবী পাক নামাজ আদায় করেছে, এটাও রাসূলুল্লাহ সুন্নাত। আমাকে আপনাকে নামাজ পড়তে হবে, কিন্তু মনে রাখবে নামাজ হলো ব্যক্তি জীবনের আমল। আমি আপনি নামাজ পড়েছি, এটা আমার কল্যাণ, আপনার কল্যাণ। যে নামাজ পড়েনি তার কোনো উপকার হবে? জোরে বলুন। যে নামাজ পড়েনি আমি পড়েছি, ও না পড়ার জন্য আমার কোনো ক্ষতি হবে না। এটা ব্যক্তিগত আমল। শুনছেন তো নাকি? আজ বুঝবেন না, আবার সমালোচনা হবে। কিন্তু যদি আমরা এই সমাজ থেকে নেশাকে বন্ধ করে দিই, কেন রাসূলুল্লাহ নেশার বিরুদ্ধে লড়াই করেছে, রাসূলুল্লাহ নেশাকে বন্ধ করে দিয়েছে। আমার রাসূলুল্লাহ এলান করে দিল, এ মানুষেরা শুনে রেখে দাও, মদ হারাম হয়ে গেছে, শরাব হারাম হয়ে গেছে। সাহাবা হুজুররা বলতে লেগেছে, ওই দিন দেখা যায় মক্কা মদিনার ট্রেন গুলো দিয়ে পানির মতো করে মদের স্রোত যেতে লেগেছে। তার মানে তারা সেদিন থেকে ছেড়ে দিতে লাগলো। এ যুবকেরা, তরুণেরা, আজ উম্মতে মুহাম্মাদি দাবি করি, আমার রাসূলুল্লাহর মিশন ছিল এই সমাজকে মদ মুক্ত করতে হবে। আজ কোটি কোটি টাকার মদ ব্যাপারী যারা রয়েছে, তারা ইসলামের বিরোধী করতে লেগেছে। কেননা ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়, ইসলাম যদি আরো বাড়ে, ইসলামের যদি প্রচার থাকে, ইসলাম মদের বিরুদ্ধে, ইসলাম নেশার বিরুদ্ধে, এই জন্য তারা ইসলামের বিরোধী করতে লেগেছে। কিন্তু ইসলাম মদের বিরোধী কেন করেছে? মদ যদি আপনি খান, শরাব যদি আপনি খান, আপনার কিডনি নষ্ট হবে, আপনার লিভার নষ্ট হবে। এই মদের কারণে দেখা যাচ্ছে সমাজে ক্রাইম বেশি হচ্ছে। 100টা যদি ক্রাইম হয়, 80 থেকে 85টা হলো মদের কারণে। 100টা যদি অ্যাক্সিডেন্ট হয়, 80 থেকে 85টা মদের কারণে। 100টা নারীর সংসারে যদি তালাক দিবস পড়ে যায়, সংসারে যদি অশান্তি হয়, এর জন্য 80-85টা মদের কারণ। এ যুবকেরা, মদের কারণে সমাজ আজকে ধ্বংস হয়ে যাচ্ছে। উম্মতে মুহাম্মাদি, তোমার আমার দায়িত্ব হলো এই সমাজকে মদ মুক্ত করতে হবে। এই মদের কারণেতে আজ আমাদের কলকাতা তিলোত্তমা বোনটা আজ রেপ শুধু হয়েছে তা নয়, তাকে কি মর্মান্তিক ভাবে হত্যা করা হয়েছে, আজও তার বিচার হলো না। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, এই মদকে বন্ধ করা উম্মতে মুহাম্মাদি তোমার আমার দায়িত্ব। দাঁড়িয়ে রাখা যেমন রাসূলুল্লাহ সুন্নাত রাখো, কিন্তু মনে রাখবে দাড়ি রাখার থেকে অনেক বড় সুন্নাত হলো
মদ মুক্ত করার জন্য লড়াই করা। শুনছেন তো? হ্যাঁ, তাহলে প্রত্যেকটা জায়গা থেকে এই আওয়াজ উঠা দরকার। মদ মুক্ত বাংলা চাই, মদ মুক্ত ভারত চাই, মদ মুক্ত বাংলা চাই, মদ মুক্ত ভারত চাই। কারণ এটা আমার মাতৃভূমি। রাসূল তিনার মাতৃভূমিকে ভালোবেসেছে। মক্কা ছিল রাসূলুল্লাহর মাতৃভূমি, আমাদের মাতৃভূমি ভারতবর্ষ। তাহলে এই ভারতকে মদ মুক্ত করতে হবে, বাংলাকে মদ মুক্ত করতে হবে। এই নিয়ে আওয়াজ শুধু নয়, এই নিয়ে আমাদের চেষ্টা, এই নিয়ে আমাদের সংগ্রাম, এই নিয়ে আমাদের লড়াই দরকার আছে না? হাত তুলে বলা আছে না? লম্বা করে হাত তোলা আছে না? কিন্তু তুমি যখন এই কথা শিখাবে, তোমার আমার রাজ্যেরই সরকার এ তো মদ ব্যাপারী, তো রেগে যাবে। আমাদের সরকার মদ ব্যাপারী না? মদ ব্যাপারী না? মদ বিক্রি করে না? করে না? গর্ব করে করে বলে যে আমি মদে ফার্স্ট। তাহলে মাতাল সরকার, তাহলে তো আমাদের উপরে খেপে যাবে। কিন্তু বলো, তুমি আমি উম্মতে মুহাম্মাদি দাবি করে মদের বিরুদ্ধে কথা না বলে মাতাল সরকারকে ভোট দিচ্ছি, কিয়ামত দিন নবীর শাফাত পাওয়া যাবে মনে হয়? এবারে আপনার আমার মাথায় কেউ ঢুকাতে পারে এটা তো গণতান্ত্রিক দেশ, এখানে কি করা যাবে? অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো তারাও সংবিধান পড়ে না আর আপনার সংবিধান জানা নাই। শোনেন, আমি গর্ব করে বলছি আমি ভারতীয়, আমি গর্ব করে বলছি আমার সংবিধানকে আমি ভালোবাসি। কেন? আমার সংবিধান নেশার বিরুদ্ধে। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে এমন একটা দেশে আমরা বসবাস করছি যে দেশে আমার কোরআন মদের বিরুদ্ধে, আমার রাসূল মদের বিরুদ্ধে, আমার দেশের সংবিধানটা নেশা মদের বিরুদ্ধে। তাহলে মদ বন্ধ হওয়া দরকার আছে না? কিন্তু মদটা বন্ধ করতে গেলে হুজুর শুধু ওয়াজ করলে হবে? এখান থেকে ফু দিলে মদ বন্ধ হয়ে যাবে? তার জন্য তাহলে আমাদেরকে তৈরি হতে হবে। আমরা সেই লোকের পাশে দাঁড়াবো, সেই রকম লোক তৈরি করব, তাদের পিছনে সাপোর্ট করে আমরা পাঠাবো। যা আইনের ঘরে যা, ওইখানে গিয়ে বিল পাস কর, মদ মুক্ত বাংলা চাই। কথা বুঝে আসছে না? এই কথা কাজটা করা বা এই কথাটা বলা কি কথা বলেন? আওয়াজ দেন, আওয়াজ দেন। ভুল। আজকে অনেক হাজী সাহেব আছে আমার কওমের দাবিদার, নাউজুবিল্লাহ। রাত্রিরে কালকে ভোট, আজকে রাত্রিরে বাড়ি বাড়ি মদ শুনছেন? হ্যাঁ, আপনাদের আশপাশেও আছে। আপনি আমাকে শুধু হুজুর ভাবছেন কেন? আমি আরো কিছু জানেন না তো আপনারা? কথা বুঝে আসছে না? নাই? তাহলে বলুন, আমার ধর্মের ক্ষতি অন্যজনরা করার সাহস পেচ্ছে কেন? আমার মধ্যে গাদ্দার ঢুকেছে। যেদিন আমাদের সংখ্যা কম ছিল সেদিন বিজয় আমরা লাভ করতাম। আজকে সংখ্যা আমাদের বেড়েছে, আজ আমরা চতুর্দিকে অপমানিত, লাঞ্ছিত, মার খাচ্ছি। কারণ কি? যেদিন সংখ্যা কম ছিল সেদিন আমাদের মধ্যে গাদ্দার ছিল না। আজ সংখ্যা বেড়েছে, আমাদের মধ্যে গাদ্দার ঢুকে গেছে। যে গাদ্দার গুলো দুনিয়ায় সামান্য পদের জন্য, সামান্য একটু গাড়ি বাড়ির জন্য, সামান্য একটু নিজের নাম হবে এর জন্য ইসলাম বিদ্বেষীদের চামচাগিরি দালালি করে আমাদেরকে পিছন থেকে টেনে রাখে। যদি আমার ছেলে উঠতে চায়, আমার ঘর থেকে কেউ একটু বেরোতে চায়, আমার ঘর থেকে কেউ যদি দাঁড়াতে চায়, তাকে পিছন থেকে টেনে নেয়, হুমকি দেয়, চমকায়, মারে, ধরে। এগুলো হলো আমার জাতের মধ্যে গাদ্দার। মাথায় ঢুকছে না? আজকে সবাই জানে, কিন্তু বড় দুঃখের বিষয়, কে গাদ্দার কে মুনাফিক চিনতে হবে আমাদেরকে। এক। দ্বিতীয় নম্বর, কারো হুমকি চমকানো দেখে ঘাবড়ে গেলে তোমার আমার বাচ্চা কোনো, তাহলে কিন্তু চোখ থাকতো কানা, মুখ থাকতো বুবা, কান থাকতো কালা হয়ে যাবে।